রনি খোকা, লাইট অফ হয়ে গেল কেন? একটু দেখতো। আমার কথাটা শুনে আমার ছেলে রনি বলল, লাইট অফ হয়েছে তো ভালোই হয়েছে, এখন একটু ঘুমানো যাবে। আমি রনির কথাটা শুনে আর কিছু বললাম না। আঁধারে আমি থাকতে পারি না, অন্ধকারে আমার ভীষণ ভয় করে। আমি কখনো অন্ধকারে থাকিনি। আমি ভয় পেয়ে গিয়ে কোনো মতে গুটিসুটি হয়ে শুয়ে থাকলাম। মাঝ রাতের দিকে আচমকা আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভেঙে যেতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার ছেলে রনি আমার। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি নন্দিনী। আমার বয়স ৩৯। আমি বিবাহিত। আমি এক সন্তানের জন্যে। আমার ছেলের নাম রনি। রনির বয়স ২১। আমার স্বামীর নাম সোম। সোম ব্যবসা করেন। আমার সংসারটা অনেক ছোট। এক ছেলে আর আমরা স্বামী স্ত্রী। এই ৩ জনের সংসার আমাদের। আমার স্বামী অনেক ভালো মনে একজন মানুষ। তিনি সব সময় আমাদের খেয়াল রাখেন। কোনো কিছুই অভাব কখনো অনুভব করতে দেননি সে। বরাবর তিনি আমার ছেলে রনির ব্যাপারে খুব সিরিয়াস। রনির পড়াশোনা থেকে শুরু করে চলাফেরা সহ সবকিছু তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। আমার স্বামী সোম সবসময় রনিকে নিয়ে অতিরিক্ত চিন্তা করেন। তিনি ভয় করেন যদি রনি বাজে ছেলেদের সাথে মিশে বাজে হয়ে যায়। তিনি সব সময় চান তার ছেলে ভালো করে পড়াশোনা করে অনেক বড় হোক। তাই তিনি সবার সাথে রনিকে মিশতে ও দেন না। আমার ছেলে রনি আমাকে অসম্ভব সম্মান ও শ্রদ্ধা করে। আমি কখনো এমন ছেলে দেখিনি যে ছেলে নিজের বাবা মাকে এতটা সম্মান করে। তবে আমি আমার ছেলেকে দেখেছি। আমি বিধাতার কাছে হয়তো অনেক ভালো কোনো কাজ করেছি, তাই এমন সন্তান তিনি আমায় দান করেছেন। আমার ছেলে রনি রোজ কলেজ থেকে বাড়িতে ফিরেই আমার কাছে ছুটে চলে আসে আর আমার নানা কাজে আমাকে সাহায্য করে থাকে। আজ ও ঠিক তাই হলো। রোজকার মতো আজ ও রনি কলেজ থেকে বাড়িতে ফিরতেই আমার কাছে ছুটে চলে আসলো। আমার কাছে রনি এসে আমাকে বলল, মা আপনার জন্য আজ একটা উপহার নিয়ে এসেছি। দেখুন তো আপনার এই সামান্য উপহারটা পছন্দ হয়েছে কিনা। আমি রনির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললাম, ধুর পাগল ছেলে আমার। মায়ের জন্য নিয়ে আসা কিছু কি সামান্য হতে পারে নাকি? তাছাড়া আমার ছেলের দেয়া উপহারটা আমার কাছে অসামান্য। আমার কথাটা শেষ হতেই রনি নিজের পকেট থেকে একটা রিং বের করে আমাকে দিল আর বলল, মা এই রিংটা আপনার গতকাল মেলায় পছন্দ হয়েছিল মনে আছে? আমি রনির দেয়া রিংটা দেখে বললাম, তবে অনেক দাম তো খোকা। তাই নেইনি। তুই কোথায় পেয়েছিস একটা? রনি আমাকে বলল, কোথায় আবার? আমি আজ আপনার জন্য এটা নিয়ে নিয়েছি, বেশি দাম দিয়েই। আমি রনির কথায় খানেক অবাক হয়ে গিয়ে রনিকে জিজ্ঞেস করলাম, টাকা কোথায় পেয়েছিস তুই? তাছাড়া এটার কোনো দরকার ছিল না রনি। তুই শুধু শুধু এসব। আমি সম্পূর্ণ কথাটা বলার আগেই রনি আমাকে থামিয়ে দিল। রনি আমাকে বলল, মা আপনি অযথা চিন্তা করছেন। এটা আপনার জন্য আমার উপহার। আপনার পছন্দ হয়েছে আর সেটা আপনি পাবেন না, এমনটা কখনো হতে পারে না। আপনি দয়া করে এই রিংটা পরে নিন। আমি রনির কথা মতো আমার হাতে রিংটা পরে নিলাম।
যদিও এই রিংটা আমার খুব পছন্দের, সেই দিন মেলা থেকেই নিয়ে নিতাম। তবে টাকা বেশি চেয়েছে বিধায় নিতে পারিনি। তবে আজ এই রিংটা পরে আমার খুব ভালো লাগছে। আমি রিংটা পরতেই রনি বলে উঠল, মা আপনার হাতে তো এই রিংটা খুব মানিয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে মা। আমি মুচকি হেসে রনিকে বললাম, তুই না সত্যি। এখন শোন, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজ সন্ধ্যায় আমরা তোর ঠাকুমায়ের বাড়ি যাব। আমি রনিকে তার ঠাকুমায়ের বাড়ির কথা বলতেই রনি খুশিতে নেচে উঠল। রনি সব সময় তার ঠাকুমায়ের বাড়িতে যেতে চায়, সেখানে ঘোরার মতো অনেক জায়গা আছে। আমি সব সময় রনিকে নিয়ে আমাদের বাড়িতে ঘুরতে যাই। যদিও আমার স্বামী সোম ব্যবসার জন্য সব সময় আমাদের সাথে যেতে পারেন না, তবে আমি আমার ছেলেকে নিয়ে প্রায় সময় সেখান থেকে ঘুরে আসি। রনি ভীষণ খুশি হয়ে গিয়ে আমাকে বলল, মা সত্যিই বলছেন? এবার গেলে কতদিন থাকবো আমরা? আমি বললাম, এই 2 দিন থাকতে পারবো। তাছাড়া তোর বাবা তো বাড়িতে একা থাকবে, ওনার আবার বাহিরের খাবার খেতে সমস্যা হয়। রনি বল, আচ্ছা মা, আমি তবে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, আপনিও সবকিছু গুছিয়ে নিন। এই বলে রনি চলে গেল নিজের ঘরের দিকে। আমি মুচকি একটা হাসি দিয়ে চলে আসলাম আমার ঘরে। আমি আমার ঘরে এসে জামা কাপড় গোছাতে শুরু করলাম। আমি জামা কাপড় গুছিয়ে নিচ্ছি আর আপন মনে চিন্তা করছি আমার স্বামী সৌমের কথা। সোম এখন অনেকটাই বদলে গেছে, সে এখন আর আমার ব্যাপারে অতটা গুরুত্ব দেয় না। সে এখন নিজের মতো থাকতে পছন্দ করে, যদিও আমার কাছে এই ব্যাপারগুলো পুরাতন। আমি নিজের মনের কথা কখনো কারোর সাথে শেয়ার করতে পারি না, এই একটা দোষ আমার। আমি নিজের মনের কথা নিজের মনের মাঝে রেখে নির্বে সবটা সয় নেই। অনেকটা সময় ধরে আমি আপন মনে ছাই পাশ চিন্তা করলাম। অতঃপর সবকিছু গুছিয়ে নিয়ে সন্ধ্যার দিকে আমি আর রনি রেল স্টেশনে চলে গেলাম। রেল স্টেশনে আসতেই আমার চোখ পড়ল রনির দিকে। রনি একদম সেজে গুজে হ্যান্ডসাম হয়ে আছে। আমাদের ট্রেন আসতে একটু লেট হবে। আমি আর রনি যাত্রী ছাউনির নিচে বসে আছি। আমি রনিকে বললাম, খোকা, ট্রেন আসতে কি আরো লেট হবে? মানে আমার কেন যেন মনে হচ্ছে ট্রেন হয়তো চলে এসেছে। আমার কথাটা শুনে রনি বলল, মা, ট্রেন কোথায় আসলো? তাছাড়া ট্রেন আসলে তো আমাদের জানানো হবে, একটু অপেক্ষা করুন, চলে আসবে। আমি এবার মুচকি হেসে রনির সাথে ফাজলামি করে বললাম, আজ দেখি তুই একদম সেজে গুজে পরিপাটি হয়ে আছিস। বলি, আমার জন্য কি বৌমা নিয়ে আসবি নাকি? আমার কথাটা শুনে রনি ও হেসে ফেলল আর বলল, মা, আপনি কি যে বলেন, আমার এখনো অনেক কাজ বাকি। আমি পড়াশোনা শেষ করে ভালো চাকরি করে আপনার জন্য একটা রাজপ্রাসাদ তৈরি করব, তারপর অন্য সব কিছু। আমি রনিকে বললাম, খোকা, জীবন কিন্তু মোটেও সহজ কিছু না। জীবনের প্রতিটা ধাপে অনেক ঝামেলা থাকে, অনেক দায়িত্ব নিতে হয়। জীবনটা অনেক সাবধানে পরিচালনা করতে হয় খোকা। আমার কথা শুনে রনি বলল, মা, আমার জীবনে বেশি কিছু নেই। আমি বরাবর চাই আমার বাবা মায়ের সেবা করে যেতে, আর আপনাদের আশীর্বাদে অনেক বড় হতে। আমি রনির কথা শুনে রনির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বললাম, এই তো আমার লক্ষ্মী ছেলে। আমি আর রনি রেল স্টেশনে বসে অনেক সময় ধরে গল্প করলাম। আমি আর রনি গল্প করতে করতে ট্রেন চলে আসলো। ট্রেন চলে আসতেই আমি আর রনি ট্রেনে উঠে পড়লাম। আমাদের ট্রেন তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যাবে। এই কারণে আমি রাতের খাবার আলাদাভাবে রান্না করে নিয়ে এসেছি। ট্রেন ছেড়ে যাওয়ার প্রায় ঘন্টা খানেক পর আমি রনিকে বললাম, আয় খোকা, আমরা রাতের খাবার খেয়ে নেই, অনেক সময় হয়ে গেল তো।
রনি বলল, জি মা, চলুন খাবার খেয়ে নেই, আমার ও ক্ষুধা পেয়েছে খানেক। আমি রনির কথা মতো খাবার সার্ভ করলাম। অতঃপর আমরা একসাথে খাবার খেয়ে নিলাম। আমাদের ট্রেনের কামরায় আজ তেমন কোনো লোক নেই। এর আগে যখন আমরা যাত্রা করতাম তখন অনেক লোকের ভিড় থাকত। আজ ভিড় তো দূর, তেমন কাউকেই চোখে পড়ছে না। একদিক দিয়ে ভালোই হয়েছে, ভিড় আমার একদম পছন্দ নয়। আমাদের খাবার খাওয়া শেষ হতেই আমি রনিকে বললাম, খোকা এখন তবে ঘুমিয়ে পড়, রাত জেগে আর কি করব। রনি বলল, এখন ঘুম হবে না তো, আসুন আমরা গল্প করি, সময় কেটে যাবে। আমি রনিকে বললাম, আচ্ছা ঠিক আছে, তবে দাঁড়া, চায়ে চিনি দিয়ে নেই, তারপর চা খেতে খেতে গল্প করা যাবে। আমি চায়ের কাপে চা ঢেলে নিয়ে চা খেতে খেতে রনির সাথে গল্প করতে থাকলাম। রনি অনেক কথা বলছে তার লাইফের ইচ্ছে সম্পর্কে। আমিও অনেক মনোযোগ দিয়ে রনির কথা শুনছি। রনির সাথে কথায় কথায় অনেক সময় কেটে গেল। কথা বলার মাঝেই আমার ছেলে রনি আমাকে জিজ্ঞেস করল, মা, আপনাকে একটা কথা বলবো ভাবছি, আপনি সত্যি করে বলবেন কিন্তু। আমি রনির কথাটা শুনে মুচকি হেসে বললাম, কি কথা খোকা, বল। আমি তোকে কখনো মিথ্যা বলেছি আজ অবধি? বল যা ইচ্ছা হয়। আমার কথাটা শুনে রনি বলল, মা, আপনাকে সব সময় অনেক চিন্তিত দেখা যায়। আমি না বুঝতে পারি না যে আপনার এত চিন্তা কি নিয়ে। মা, অতিরিক্ত চিন্তা করলে শরীর খারাপ হয়। আমি রনির কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, খোকা, এমন অনেক জিনিস আছে যেটা আমরা না চাইলেও আমাদের মাথায় চেপে বসে আর চিন্তা হয়। আমি অনেক চেষ্টা করি চিন্তা না করতে, কিন্তু কি আর করব, তবুও চিন্তা চলে আসে। রনি বলল, আমার জন্য কি আপনি এই চিন্তা করাটা বন্ধ করতে পারবেন না? আমি রনির দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। অতঃপর আবার ও গল্প করতে থাকলাম। গল্প করার এক পর্যায়ে আচমকা আমাদের কামরার আলো চলে গেল। আলো চলে যেতেই সম্পূর্ণ কামরা অন্ধকার হয়ে গেল। আমি অন্ধকারে থাকতে পারি না, আমার কেন যেন ভয় করে ভীষণ। আমি রনিকে বললাম, রনি খোকা, লাইট অফ হয়ে গেল কেন? একটু দেখ তো। আমার কথাটা শুনে আমার ছেলে রনি বলল, লাইট অফ হয়েছে তো ভালোই হয়েছে, এখন একটু ঘুমানো যাবে। আমি রনির কথাটা শুনে আর কিছু বললাম না। আঁধারে আমি থাকতে পারি না, অন্ধকারে আমার ভীষণ ভয় করে। আমি কখনো অন্ধকারে থাকিনি। আমি ভয় পেয়ে গিয়ে কোনোমতে গুটিসুটি হয়ে শুয়ে থাকলাম। মাঝ রাতের দিকে আচমকা আমার ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভেঙে যেতেই আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার ছেলে রনি আমার পাশে নেই। আমি রনিকে আমার পাশে না দেখতে পেয়ে ভীষণ ভয় পেয়ে গেলাম। এমনিতেই চারদিক অন্ধকার, তার উপর আবার এই কামরায় তেমন কোনো লোকও নেই। আমি দ্রুত নিজের ফোনটা বের করে ফ্ল্যাশ অন করতেই দেখতে পেলাম রনি জানালার পাশে দাঁড়িয়ে কিছু একটু করছে। আমি রনির দিকে ফ্ল্যাশ লাইট দিতেই রনি চমকে উঠল আর আমার দিকে তাকিয়ে খানেক অপ্রস্তুত হয়ে বলল, মা, আপনি ঘুমাননি? আমি রনিকে বললাম, আমার তো ঘুম ভেঙে গেছে। কিন্তু খোকা, তুই না ঘুমিয়ে এখানে একা বসে কি করছিস? আমার প্রশ্ন শুনে রনি বলল, আসলে মা। রনি সম্পূর্ণ কথাটা বলার আগেই আমি রনিকে বললাম, থাক রনি, আমাকে মিথ্যা বলিস না, আমি সব জানি। শোন খোকা, আজ তোকে আমি কি বলেছি, জীবনে অনেক বাধা আসবে, সেসব পার করে এগিয়ে চলতে হবে। তুই আমার এই কথাটা সব সময় মনে রাখবি। আমার কথাটা শেষ হতেই রনি আমার সামনে এসে বসল আর আমাকে বলল,
মা আমি অনেক চেষ্টা করি নিজেকে সবকিছু থেকে দূরে রাখার, কিন্তু আমি যখন একা হয়ে যাই তখন আমার আর ভালো লাগে না, মনটা অশান্ত হয়ে যায়, অনেক ভাবনা আসে তখন। এই কারণে আমি সব সময় এমন বসে থাকি আর চিন্তা করতে থাকি। আমি রনির কথাটা শুনে বুঝতে পারলাম যে রনি ও আমার মতো অনেক বেশি চিন্তা করে। আমি রনিকে আমার পাশে বসতে বললাম। রনি আমার পাশে বসতেই আমি রনিকে বললাম, খোকা নিজের মনকে সব সময় শান্ত রাখার একটা উপায় আছে কিন্তু। আমার কথাটা শুনে রনি বলল, কি উপায় মা? বলুন। আমি রনিকে বললাম, চিন্তা না করা। তুই যদি অযথা চিন্তা করা বন্ধ করিস তবে মন শান্ত থাকবে। আর ব্যায়াম করতে হবে রোজ। ব্যায়াম করলে শরীর মন দুটোই ভালো থাকে। আমার কথা শুনে রনি বলল, মা আমি তো ব্যায়াম করা জানি না, আমি কি করে ব্যায়াম করব? আমি রনিকে বললাম, সমস্যা নেই, আমি জানি, আমি তোকে শিখিয়ে দিব। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রনি আমাকে বলল, মা আপনিও তো অনেক চিন্তার মাঝে থাকেন, তবে চলুন আমরা একসাথে ব্যায়াম করি, এতে করে আপনার ও মন ভালো থাকবে। আমি রনির কথা শুনে ভাবতে লাগলাম যে রনি যা বলেছে সেটা কোনো দিক থেকে ভুল কথা নয়। আমার ও ব্যায়াম করা উচিত। আগে যখন ব্যায়াম করার অভ্যাস ছিল তখন আমার মাথায় এত চিন্তা আসতো না, তবে এখন ব্যায়াম ও করি না, তাই মন ও ভালো থাকে না। আমি রনিকে বললাম, ঠিক আছে, তবে আয় এখন থেকেই ব্যায়াম করা শুরু করি, আলো চলে আসলে ঘুমাবো। এই বলে আমি আর রনি ট্রেনেই ব্যায়াম করা শুরু করলাম। সত্যি এমনভাবে ট্রেনে নিজের ছেলের সাথে ব্যায়াম করার কথা আমি কখনো ভাবতেও পারিনি। আমার ভীষণ ভালো লাগছে। রনির কাছে এই ব্যায়াম নতুন, তাই তাকে একটু সমস্যায় পড়তে হচ্ছে, তারপর ও ভালোই লাগছে খুব। আপনাদের ও বলতে চাই ব্যায়াম করুন, এতে করে আপনাদের শরীর ও ভালো থাকবে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।